রিলসে ঢোকার সাথে সাথে তাজু ভাইকে দেখা যাচ্ছে। ভাইরাল হয়েছেন কুড়িগ্রামের তাজু ভাই। ইনি কিন্তু দেখতে অনেক সাধারণ মানুষ, মনের ভেতর বিন্দু পরিমাণ কোনো অহংকার নেই। বিন্দু পরিমাণ কি নেই? অহংকার নেই, অহংকার মুক্ত। তো আমাদের এই তাজু ভাইকে দেখে শিক্ষা নেওয়া দরকার যে তিনি ভাইরাল হয়েছে, তারপরও তার কোনো বিন্দু পরিমাণ তার মনের ভিতর অহংকার নেই। কথা বুঝতে পারছেন? আর আমাদের দেখা যায় আজকে ভাইরাল হয়েছে, কালকে দাম দিতে চায় না। আরে দাম দিব না কে? তুই তো কয়েকদিন আগে তো তুই ফকিরের ঘরে ছিলি, তুই দাম দিবি না কে? হ্যাঁ, মনের ভিতর হিংসা নিয়ে চলেস বেটা। তাজু ভাইকে দেখে শিক্ষা নে। তাজু ভাই, তার মনের ভিতর কোনো হিংসা নেই। তিনি আবার বলতেছে যে বাড়িতে টাকার অভাব, ভাত সংসারের অভাব, এই জন্য তার বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে। এই জন্য তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে। তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে। সে আজকে কত বড় সেলিব্রিটি মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষকে ছেড়ে যাওয়ার আগে বোঝে না যে এই মানুষটাকে আমি ছেড়ে যাচ্ছি, এই মানুষটাকে আমি ছেড়ে যাচ্ছি, এই মানুষটাকে কষ্ট দিয়ে যাইতেছি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কোন লেভেলে তুলবে তুমি সেটা জানো না। বোন, আজকে তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছ না? তুমি যে স্বামীকে ঠকাইতেছ, তুমি এমন জায়গায় যে ঠকবা, এমন জায়গায় গিয়ে ঠকবা, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য প্রিয় বোন আমার, স্বামী যেটা পাইছেন তাতেই সন্তুষ্ট থাকেন। স্বামীর নাই টাকা, নাই পয়সা, তাই বলে স্বামীকে কষ্ট দিয়ে চলে যেও না, ঠকিয়ে যেও না। কথা বুঝতে পারছেন? তাজু ভাই আমাদের গর্ব। তিনি বাংলাদেশের অনেক সাংবাদিক দেখছি, তেনারা কিন্তু আমাদের নওগাঁতে কমে আসে। আমাদের নওগাঁতে বলতে পারবোয়ালিয়া অঞ্চলে কম আসে, কারণ আমি যেখানে থাকি সেখানে আগুনও যদি লাগে কোনো সাংবাদিক আসে না। সেখানে কি আগুনও যদি লাগে কোনো সাংবাদিক আসে না। অথচ দেখবেন বড় বড় জায়গায়, রাজধানী মান্দা, এই যে রাজধানী ঢাকা শহর, মান্দা আমাদের এই যে নওগাঁর দিকে, মহাদেবপুরের দিকে, এদিকে দেখবেন প্রচুর সাংবাদিক যাওয়া আসা করে। অথচ এপার বোয়ালিয়া, ফতেপুর, খাগড়কুড়ি, হাতিপোতা এদিকে ঢোকেই না, চৌধুরীপাড়া এদিকে ঢোকেই না। এদিকেও তো এইরকম নানান সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক কিনা? সেগুলোও তো তুলে ধরতে হবে, তুলে ধরতেছে না। তো তেমনি করে তাজু ভাইয়ের যে কুড়িগ্রামের দিকে, গ্রাম অঞ্চলে, সেগুলো সংকটগুলো এগুলো তুলে ধরতে হবে, সেগুলো ধরতেছে না। এই জন্যই তাজু ভাই কী করছে, তিনি কিন্তু ওয়ার্লিংয়ের কাজ করছিলেন আগে। তো ঈদে আসছে বাসায়, আসার পরে এরকম ফোন কিনছে, স্ট্যান্ড কিনে এরকম নানান ভিডিও এগুলো করতেছে। তারপরে এই যে গরু চলাচল করতেছে, এই নানান গ্রাম্য পরিবেশ নিয়ে ভিডিও করে ছাড়তেছে। তো মূলত সাংবাদিকদের উচিত যে তাজু ভাইয়ের মতো সাংবাদিক হওয়া তাদেরও জরুরি, সব জায়গাতেই যাওয়া জরুরি।
আমাদের নওগাঁ পারবোয়ালিয়াতে আর আসে না। পারবোয়ালিয়াতে, ফতেপুরে, খাগড়কুড়িতে, ফতেপুরে আসে মনে হয় এইরকম, কিন্তু আমাদের পারবোয়ালিয়া অঞ্চলে বড় কোনো সাংবাদিক কোনোদিনও আসে নাই, কোনোদিনও আসে নাই। তো আমি বলতে চাই আপনারাও আসবেন, এসে যেই যেই সমস্যার সম্মুখীন হয় এগুলো তুলে ধরবেন পাবলিকের সামনে। কারণ এদিকে আসেন না কেন আপনারা? তো তাজু ভাই পড়াশোনাও করেছে 1 2 3 এইরকম, বেশি পড়ে নাই, 1 অথবা 2 এরকম শুনলাম যতটুকু, বেশি পড়াশোনাও করে নাই। তো তিনাকে নিয়ে নানান তুচ্ছ তাচ্ছিল্য করে, তারপরও সে হতাশ হয় নাই, চালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাজু ভাই আমাদের গর্ব। তাজু ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত বাড়ায়া দেখ, তাকে অনেক বড় বানায়া দেখ, দোয়া করি। ঠিক কিনা বলেন? আমরা দিনী হালকা এই নওগাঁ শহর থেকে আমরা দোয়া করি তাজু ভাইকে আল্লাহ তাআলা অনেক বড় বানাক, অনেক বড় লেভেলে তুলুক, এটাই আমরা দোয়া করি, কামনা। তাজু ভাই বড় হোক। তার ফ্যামিলি, পরিবার যতটুকু দেখলাম অনেক গরিব, কথা বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাক কোন লেভেলে তুলবে সেটা আমরা কেউ জানি না। নামাজ আমাদের সকলকে পড়তে হবে। রমাদানে পড়ছি, রমাদানে যেই রকম আমরা বারবার নামাজ রোজা রাখছি, দান সাদাকা করছি, যে যতটুকু পারছি আমলে কাটায় দিয়েছি। ঠিক কিনা বলেন? তেমনি করে আমরা চিন্তা করি, দেখি যে আগামী সামনের মাসগুলো আছে, সে মাসগুলোতে আমরা একটু ইবাদতে কাটায় দেই, দান সাদাকা করি। ঠিক কিনা বলেন? রমাদান শেষ, নামাজও শেষ, এ কেমন হলো? এটা কিন্তু তামসা হয়ে গেল। এটা কি তামসা হয়ে গেল? এই জন্য নামাজ ছাড়িও না। যুবক তুমি শুনে রাখো, ছেলে তোমাকে বলতেছি, জীবনে যেটাই করো নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না। নামাজ ছাড়া কিন্তু তোমার কিন্তু পরিচয় নেই, মুসলমানের কাতারে তুমি নাই। তুমি নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজ পড়ো। প্রত্যেক হালকায় বলা হয় নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে ভ্রমণ করতে গেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরস্কার দিবেন। কি পুরস্কার? নামাজ 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতেছেন। ওই রাতে বিভিন্ন নবীদের সাথে কথোপকথন হওয়ার কারণে কমে গেছে, পাঁচ করে কমে গেছে, আস্তে আস্তে কমতে 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 5 ওয়াক্ত হয়ে গেছে। কেন? এই যে আসার সময় যে নবীর সাথে যে কথোপকথন হচ্ছে, সেই নবীগুলো বলছিল যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতেরা পারবে না, 50 ওয়াক্ত নামাজ পারবে না, তুমি যে নিয়ে যাচ্ছ তোমার কোনো লাভ হবে না, কিন্তু তোমার উম্মত যারা আছে তারা কিন্তু পড়বে না 50 ওয়াক্ত নামাজ, তারা আলসামো করবে। আবার যায় যে 5 ওয়াক্ত কমে আনে, 5 ওয়াক্ত কমে আনে, 5 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্ত, 5 করে কমতে 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 কত হয়েছে? 5 ওয়াক্ত। আমি আর আল্লাহর কাছে এই 5 ওয়াক্ত ফেরত দিতে যাব না, এই 5 ওয়াক্ত আমি নিয়ে যাবই, এই পুরস্কার আমার লাগবে, এই নিয়ে যাবই। তো আল্লাহ বলতেছেন, হে নবী তোমার উম্মতেরা যদি 50 ওয়াক্ত যদি নামাজ না পড়তে পারে,
তাহলে এই 5 ওয়াক্ত নামাজ তারা যদি জামাতে আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে, সকলের পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরস্কার দিয়েছেন কি? নামাজ। নামাজ পুরস্কার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কত আশা যে আমার বন্ধুকে আমি পুরস্কার দেব। কি পুরস্কার? নামাজ। নামাজ। মেরাজে নামাজ দিয়েছেন, নামাজ। ফেরেশতারা ইবলিস বলছিল, তোমার আল্লাহ তোমার বান্দারা নামাজ পড়বে না, দুনিয়ার জমিনে যাবে, খারাপ কাজে লিপ্ত হবে, বিড়িখোর হবে, হারাম খাবে, গার্লফ্রেন্ড বানাবে 4-5টা, মেয়েদেরকে নষ্ট করবে, মেয়েরা ছেলেদেরকে নষ্ট করবে, বিড়ি খাবে, গাঁজা খাবে, হিরোইনচি হবে, এদেরকে দুনিয়ার পাঠে লাভ নেই। আল্লাহ বলতেছে, নাই ফেরেশতা, তুই আমার সাথে এরকম আমার বান্দাকে অপমান করস, তাকে আমি দুনিয়ার জমিনে পাঠাই। তারা আমার ইবাদত বন্দেগী করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, আমার ইবাদতে তারা মুগ্ধ থাকবে, সব সময় মগ্ন থাকবে, জীবনটা আমলের জিন্দেগি করবে, তৈরি করবে। তুই কি কস? তুই কস যে আমার বান্দারা যে মারামারি করবে নাকি, জমি নিয়ে ভাই ভাই দণ্ড হবে নাকি? না না, আমার বান্দারা নামাজ পড়বে। কত একটা আশা নিয়ে নামাজ দিয়েছে। আল্লাহর কত আশা যে রমাদান দিলাম, বান্দারা যেন পরিবর্তন হয়। আমি ফেরেশতাদেরকে যেন বলতে পারি, বুকে পাটা নিয়ে বলতে পারি, বুকে সাহস নিয়ে বলতে পারি, এই ফেরেশতারা, তোরা দেখ আমার বান্দারা, আমি যে রোজা ফরজ করেছি, এই যে দেখ রোজা আছে, দেখ লুকে লুকে 1 গ্লাস পানিও খাচ্ছে না, দেখ 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 দেখ। কারণ কি? এই ফেরেশতারা দেখ, আমার ভয় তাদের ভিতরে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তোরা কি মনে করছিস রে ফেরেশতা? দেখ, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব, ফেরেশতাদেরকে আমাদেরকে নিয়ে গর্ব করে। ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দারা দেখ, সুপারিশ করতেছে। এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে আমরা সময় পাইছি, আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, তাহলে আমাদেরকে আমল বাড়াইতে হবে। গাঁজা আগে খাইছিলাম আর খাইব না, ঠিক কিনা বলেন? এরকম নিয়ত করেন। আগে হারাম খাইছিলাম আর খাবো না, আগে সুদ খাইছিলাম আর খাবো না, আগে ঘুষ খাইছিলাম আর খাবো না, আগে নানান কাজে এরকম লিপিবদ্ধ ছিলাম, ফায়সা কাজে, আর ওইগুলা কাজে যাব না। আমি এখন নিজের জীবনটা পরিচালনা করব ইবাদত দিয়া, নিজের জীবনটাকে পরিবর্তন করব, আল্লাহর ভয় অন্তরে রাখব, দুনিয়া থেকে নিজের ঈমান আমল ঠিক করে নিয়ে চলে যাব, জান্নাতে শান্তিতে থাকব। এইরকম জিন্দেগি চালু করে দেন। এই জিন্দেগি পাইছেন, হায়াতের এই জিন্দেগিতে আমলটা চালু করে দেন, বেশি বেশি আমল, তাহাজ্জুদ বাড়াইয়া দেন, দান সাদকা, সামর্থ্য থাকলে হজ করেন, তসবিহগুলো পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়বেন।